একটা ছেলে আমাকে ফলো করবে, তার আমার প্রতি একটা ধর্ষণ করা বা এরকম একটা সেক্সুয়াল কেন অ্যাসল্টেড হইতে হবে আমাদেরকে। দেখা গেল ইন্ডিয়াতে যেইভাবে নৃশংসভাবে তাকে ধর্ষণ করা হলো, এই মানসিকতা থেকে বের হয়ে আসা লাগবে। ইভেন আপনি ফেসবুকে আজকে আমরা যখন দেখলাম, কালকে একটা মেয়ে একটা পোস্ট শেয়ার দিল যে তার পাশে একটা ছেলে বসেছিল, এরপর আরেকজন কমেন্ট করলো যে সে 6 ফিট 1 উচ্চতার একজন মানুষ। এখানে আসলে আমাদের তাহলে কি মানসিকতা চেঞ্জ হলো? দেখা গেল পরের পোস্টে ওই মেয়েটাকে গালিগালাজ করছে, তাহলে তো আসলে কিছু চেঞ্জ হচ্ছে না আমাদের মানসিকতা। এখন দেখা যাচ্ছে আমাদের আশেপাশে সবাই দেখা যাচ্ছে পটেনশিয়াল রেপিস্ট। এই জিনিসটার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। মূলত মেইন ফোকাস হচ্ছে আমাদের পুরুষদেরকে যে শিক্ষিত করা লাগবে। একটা মেয়ে, আমি দেখা যাচ্ছে আমার হল সুফিয়া কামাল হল, আমি রাতে বের হওয়ার সময় আমি কোনো ফ্রিডম পাচ্ছি না। আমি বের হচ্ছি, আমার ভয় লাগছে পিছন থেকে কেউ আমাকে ফলো করছে। এমনও হচ্ছে যে আমি লোকাল বাসে ওঠার পরে রাত 9টার পরে আমাকে কেউ ফলো করে আসছে, এটা নিয়ে আমি ভয় পাচ্ছি। আমি চাই আমি ফ্রিলি চলতে পারি, আমাদের দেশ স্বাধীন করেছি যাতে আমি ফ্রিলি রাস্তায় চলতে পারি, রাস্তায় কথা বলতে পারি। একটা মেয়ে একটা ফেসবুকে পোস্ট দিল, তার পাশের সিটে একজন বসেছে, এটা তার সে অনেকটুকু জায়গা দখল করে রেখেছে। তাহলে আলটিমেটলি কি হলো? আমরা তো তাকে পরের পোস্টে গালাগালি করা হলো। একটা মেয়ে সে কমেন্ট করলো যে আপনি কেন বোরকা পরে আসেননি। এখন যদি এভাবে অবজেক্টিফাইং করে সে কী ড্রেস পরলো, সে জিন্স প্যান্ট পরলো, এই জিনিসগুলো যদি ফোকাস করা হয় তাহলে তো আমাদের আসলে কোনো আন্দোলনের কোনো সফলতা নেই। আমরা তো নারীদেরকে নিরাপত্তা দিতে পারছি না। একটা মেয়ে রাতে বের হচ্ছে, সে তো নিরাপত্তা পাচ্ছে না। আমাদের মূল ফোকাস হচ্ছে এখন যেটা আমাদের মেইন ফোকাস, যে অনেকে বলছে যে আচ্ছা ঠিক আছে নারীরা সেলফ ডিফেন্স শিখে রাখবে, কিন্তু পুরুষদেরকে তো সংযুক্ত থাকতে হবে। তাদেরকে নিজেদেরকে এই যে সেলফ ডিফেন্স কেন করতে হবে? আমি কেন মেন্টালি একটা ট্রমা নিয়ে বের হব যে একটা ছেলে আমাকে ফলো করবে, তার আমার প্রতি একটা ধর্ষণ করা বা এরকম একটা সেক্সুয়াল কেন অ্যাসল্টেড হইতে হবে আমাদেরকে? এরকম তো একটা ফ্রিলি চলাফেরা করার যে অধিকার, সেটা থাকতে হবে। ইন্ডিয়াতে হচ্ছে এরকম না, আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে একটা 3 বছরের বাচ্চা 85 বছরের একজন বৃদ্ধ দ্বারা ধর্ষণ হচ্ছেন। আমাদের রেপ কেস খবর খুললে ডেইলি আমরা অনেকগুলো রেপ কেস দেখছি। সো ইটস নট লাইক যে আমরা ইন্ডিয়ার প্রবলেম দেখে আমরা এখানে জড়ো হয়েছি। আমরা মূলত পুরো যেই ধর্ষণ ব্যাপারটা, ওটার জন্য আওয়াজ তোলার জন্য আমরা সবাই একসাথে আজকে